আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গাছের আমগুলো বেশ বড় হয়ে গেছিল, তাই আমি আর বাবা ছাদে চলে গেলাম। বাবা গাছে উঠে আমগুলো পাড়তে লাগলো, আর আমি তোমাদের এই ফলটা দেখিয়ে দিচ্ছি। এটা আমরা আশফল নামে চিনি, তোমরা কে কী নামে জানো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এই ফলটা তোমরা কম বেশি সবাই চেনো, আমার তো ভীষণই ভালো লাগে। আর ওইদিকে বাবা গাছে উঠে গেছে। বাবা ব্যাগ আর লগা নিয়েই উঠেছিল, যাতে নিচে পড়ে আমগুলো ফেটে না যায়। ফেটে গেলে বেশ একটা ধার নষ্ট হয়ে যায়। তবুও লাঠির খোঁচাতে একটা দুটো নিচে পড়ে যাচ্ছিল, আমি সেগুলোই কুড়িয়ে নিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল। আসলে নিজের গাছের আম এইভাবে কোড়ানোর মজাটাই আলাদা। আর এই আমটা দেখো, পিছন দিক থেকে একটুও বোঝা যাচ্ছে না যে আমটা একেবারেই নষ্ট। আমরা এর জন্যই আমাদের গাছের আমগুলো পাকাই না, কারণ কিছুটা সময় পরে এরকম ফেটে গিয়ে নষ্ট হয়ে যায়, পোকায় ধরে ফেলে। তাই আমাদের বেস্ট অপশন কাঁচা থাকতেই আম পেড়ে আচার বানিয়ে নেওয়া। তাই আমরা এখানে আম পেড়ে নিয়েছি আচার বানানোর জন্য। একেবারেই অল্প আম হয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা এর আগের বার অনেক আমের আচার বানিয়েছিলাম, কিন্তু এইবারে আমের ফলন ভীষণই কম, আমাদের গাছে খুব একটা আম হয়নি। সব মিলিয়ে এই হাফ ব্যাগের মতন আম হয়েছে। আমি আমগুলো নিয়ে নিচে চলে আসলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেই ছাদে বাড়ি খেয়ে আমটা এই নিচে এসে পড়েছে, একেবারে গাছের আড়ালে, যাতে আমি দেখতেও না পাই, কিন্তু আমি ওপর থেকে খেয়াল রেখেছিলাম। আরেকটা আম পড়েছে আমাদের ঠাকুরঘরের পাশেই, সেই গাঁদা ফুল গাছের নিচে। দুটোই গাঁদা ফুল গাছের নিচে গিয়েই লুকিয়েছে আম দুটো। দেখো আমগুলো সেই ওপর থেকে পড়ে এক ধার পুরো ফেটে গেছে, থেতলে গেছে। এর জন্যই ব্যাগ নিয়ে ওঠা, যাতে আমগুলো নষ্ট না হয়। আজকে আর এই আমগুলো নিয়ে কিছু হবে না, কাল এই আমগুলোকে ভালো করে কাটা হবে। মা বলল মৌরি আর আলাদাভাবে আনতে হবে না, পাঁচফোড়নের মধ্যে থেকে আমি ভালো করে বেছে নিচ্ছিলাম মৌরিগুলো বাছা হয়ে গেলে মা বলল আমগুলো যেগুলো মেলে দিয়েছে, আসলে কেটে একটু লবণ হলুদ মাখিয়ে ছাদে মেলে দেওয়া হয়েছিল, তাই আমি গিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে চারিপাশ একটু শুকনো শুকনো ভাব হয়ে যায়। মার কাছে শুনেছি একবেলা অন্তত রোদ্রে শোকাতে হয়, আর এখানে মার স্পেশাল মশলা বানানোর জন্য। না না, এটা কোনো স্পেশাল মশলা নয়। এখানে মা মৌরি আর শুকনো লঙ্কাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছে। আচারটা যখন প্রায় 80% মতন হয়ে যাবে, তখন মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে। এখানে মা আমগুলোকে বসিয়ে দিয়েছে চিনি দিয়ে, জল ছাড়ছে, দেখো পুরো জল জল হয়ে গেছে, কিন্তু এরকম থাকবে না। দেখো পুরো গা মাখা হয়ে গেছে। আর আমরা বাড়ির প্রত্যেকে আচার খেতে ভীষণই ভালোবাসি। এইটুকু আচার দেখে একটু মন খারাপ হলেও এইবার যে আচার খেতে পাচ্ছি এটাই অনেক। এবার এটাকে ভালো করে একটা গামলার মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে, একটু ভালো করে ছড়িয়ে দেওয়া হবে, যাতে একটু রোদ্রে দিয়ে ভালো করে একটা কন্টেনারে রেখে দেওয়া যায়। আমার তো দেখেই জিভে জল চলে এসেছিল, আর ভিডিওটা এডিট করার সময় এত লোভ লাগছিল, কিন্তু এডিট করার সময় আচারটা আর আমার কাছে ছিল না যে আমি খাবো। সেই সময় আমি একটু আচার নিয়ে টেস্ট করে দেখলাম, জাস্ট দারুণ ছিল আচারটা। তোমরা এবার কে কে আচার বানিয়ে খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই ভিডিওটা থাক। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও।